শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠকের বিস্তারিত জানাতে এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হায়দ্রাবাদ হাউসের কৈলাস ভবনে। এখানেই কিছুক্ষণ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা যৌথ সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন এবং এখানেই কিন্তু সংশ্লিষ্ট দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা, সচিব এবং রাষ্ট্রদূতদের মধ্যে এই যে সমঝোতা স্মারক, সেই 10টি সমঝোতা স্মারকের যে প্রতিলিপি তারা কিন্তু হস্তান্তর করেন। আপনি জানেন যে এই আনুষ্ঠানিক বৈঠকটি শুরু হয়েছিল ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীদের যে আনুষ্ঠানিক বৈঠক, সেটি স্থানীয় সময় 11:30 এবং তাদের প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে তাদের কিন্তু এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং তারপর সেই বৈঠকেই উঠে আসে এই 10টি সমঝোতা স্মারক। আপনি জানেন সমঝোতা স্মারক যে 10টি বিষয়ে করা হয়েছে, তার মধ্যে ভারত এবং বাংলাদেশের ডিজিটাল পার্টনারশিপ, ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা এবং সুনীল অর্থনীতি, স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন, ভারত ইন স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা, সমুদ্র বিষয়ক গবেষণা দুই দেশের সমঝোতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে যে সমঝোতা সেটি নবায়ন এবং মৎস্য সম্পদ উন্নয়নে বিদ্যমান সমঝোতা সেটিও নবায়ন হয়েছে। এছাড়া কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা এবং সহযোগিতা, ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ, এ বিষয়ে কিন্তু সমঝোতা হয়েছে এবং আমরা দেখেছি যে দুই দেশের প্রধানমন্ত্রীরা যখন ভারতের প্রধানমন্ত্রী প্রায় 9 মিনিট তার বক্তব্য রাখেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীও প্রায় 10 মিনিট বক্তব্য রাখেন। দুই দেশের প্রধানমন্ত্রীদের বক্তব্যে তারা বোঝাতে চেষ্টা করেছেন এই সমঝোতা স্মারক বা চুক্তি এই যে যা হচ্ছে পারস্পরিক স্বার্থ এবং স্বার্থ রক্ষার মধ্যে এবং দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটি কিন্তু আগামীতে আরও সুদৃঢ় হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে কিন্তু বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে তিস্তার বিষয়ে একটি টেকনিক্যাল টিম খুব দ্রুত বাংলাদেশ পরিদর্শন করবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে হায়দ্রাবাদ হাউসের এই প্রেস কনফারেন্স কৈলাস ভবন থেকে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম হায়দ্রাবাদ হাউসে।